সুপ্রিয় সুধী, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আপনার গত কদিন থেকে বাংলাদেশে যে চলমান অবস্থা তার উপরে অনেকেই হয়তো নজর রেখেছেন। আমাদের দেশে সমন্বয়ক নামে যে নতুন এক প্রাণীর জন্ম হয়েছে, যে প্রাণী মানুষকে স্বপ্ন দেখিয়েছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, একটি নির্যাতন নিপীড়ন বিহীন সমাজ ব্যবস্থা। যেই সমাজ ব্যবস্থার স্বপ্ন মানুষ বেহেশতে দেখলেও খুব খুশি হয়, সেরকম একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু পরিণামে আপনাদেরকে কি দিয়েছে? আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে একটি জাহান্নামের শাসন দিয়েছে। যে শাসনে মানুষকে মেরে ফেললে কোনো বিচার নেই, যেখানে মানুষকে হত্যা করলে তার জন্য কোনো জবাবদিহি করতে হয় না, মানুষের বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া যায়, মানুষের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া যায়, কোনো জায়গায় কাউকে চাকরি দিতে হলে সুপারিশ হলেই চলে, কোনো চাকরির ইন্টারভিউর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু সুপারিশ হলে সেই সব সো কল্ড সমন্বয়কদের তাহলেই কিন্তু চলে। এইসব দেখতে দেখতে বাংলাদেশের মানুষরা যারা স্বপ্ন দেখেছিল তাদের স্বপ্ন এখন ফিকি হয়ে গেছে। এখন স্বপ্ন পারতে পারতে এমন একটা অবস্থা হয়েছে, এটা মানুষ এখন দুই ভাগ হয়ে গেছে। এক ভাগে সমন্বয়ক যারা নতুন নতুন করে বদরের যুদ্ধের পর, উহুদের যুদ্ধের পর বিয়ে শুরু করেছে। আরেক পাশে বাংলাদেশের আপামর সাধারণ মানুষ যারা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ করে না, কিন্তু রাজনীতিকে দূরে থেকে অবলোকন করে, চিন্তা করে রাজনীতিবিদরা যদি দেশকে সমাজকে বদলায় তাহলে তাদের জীবন বদলিবে, সমাজ বদলিবে। সেই আশায় মানুষরা দিনের পর দিন অপেক্ষা করেছে। আজকে ৮ মাস হতে চলল এই সমন্বয়ক এবং এই ইউনূস বাহিনী, আমি বলবো ইউনূস গং, তারা এখন স্বপ্ন দেখছে বিনা নির্বাচনে ৫ বছর ক্ষমতায় থাকার। ডক্টর ইউনূস তার শেষ বয়সে বেলকি দেখাবে। এই বেলকিটা কি? বেলকিটা হচ্ছে উনি যে বিনা নির্বাচনেও প্রেসিডেন্ট হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, সেটা দেখাবে। আর এই দেখতে দেখতে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক চাকা এখন এখন এবারে মানুষ তো কিনারও সামর্থ্য নেই মানুষের। মানুষের সরি মানুষ যে কোনো একটা কিছু কিনবে সেই সামর্থ্য মানুষের এখন নেই। বাজারে আগে জিনিসের যে চাহিদা ছিল সেই চাহিদা এখন আর নেই। থাকবে কোত্থেকে? মানুষের কাছে টাকা থাকতে হবে তো। আগে ক্রেতা ছিল ধরেন অন্তত ১০ কোটি, এখন সেখান থেকে ক্রেতার পরিমাণ হয়ে গেছে ৫ কোটি, ৬ কোটি। তাহলে এই যে ৪ কোটি ক্রেতা বাজার থেকে আউট হয়ে গেল, এখন আর তারা কেনার সামর্থ্য রাখে না। এখন এই প্রোডাক্ট কিনবে কে? বাজারে যায় আপনি যেখানেই যায় দেখবেন, সেখানেই দেখবেন যে মানুষের শূন্যতা। এখন এই শূন্যতার ফলে জীবনটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে মানুষের, এর জন্য সমস্ত দায় এই সমন্বয়ক নামের এই চিড়িয়াখানার জন্তুগুলা, যারা চিড়িয়াখানার দরজা ভেঙে হঠাৎ করে বেরিয়ে এসছে। এখন আমাকে আপনাকে সচেতন হতে হবে। আপনার সন্তানকে, আমার সন্তানকে, আমাদের সন্তানদেরকে আমরা ঘরে ফিরিয়ে নিতে হবে। তা না হলে বাঙালি কিন্তু ২০০০ বছর বাঙালির কোনো দেশ ছিল না। বাঙালি বলতে এই বাংলা ভিত্তিক, বাংলা ভাষাভাষী ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক কোনো দেশ ছিল না। এটা ছিল মারাঠি, গুজরাটি, পাঠান, মোগল সবার সাথে দেশের একটা অংশ। এই ২০০০ বছরের স্বপ্ন বাঙালির শতাব্দীর মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটি সমস্ত আন্দোলনকে স্বাধীনতার একটি মোহনায় নিয়ে এসেছিল। সেই ৩০ লক্ষ মানুষের আত্মত্যাগ, ২.৫ লক্ষ মা-বোনের ইজ্জত এবং অগণিত মানুষের কষ্ট সাধনার ফলে আমরা একটি আরাধ্য দেশ পেয়েছি। শুধু দেশে পাইনি, ১ বছরের মাথায় আমরা একটি সংবিধানও পেয়েছি, যে সংবিধানটি পৃথিবীর অনেক দেশের সংবিধানের চাইতে উন্নত, ভালো এবং শ্রেষ্ঠ। আজকে সংবিধান নিয়ে কথা বলছে, সংবিধান সংশোধন করাবে। আচ্ছা, সংবিধান সংশোধন করে চোর কি আপনি চুরি করা বন্ধ করতে পারবেন? চোর কি সংবিধানের কথা শোনে? আমরা যারা মুসলমান, আমাদের মুসলমানদের দর্শন করা একটা অপরাধ, এটার জন্য দোজক। নামাজ না পড়া একটা অপরাধ, এটার জন্য জাহান্নাম। তো আপনি কি সব মানুষকে নামাজে নিতে পারছেন? দর্শন বন্ধ করতে পারছেন? চুরি করলে হাত কাটো, পা কাটো তো আছেই, আর পরজগতেও জাহান্নাম। বন্ধ করা গেছে?
যায়নি। এর কারণটা কি? কারণটা হচ্ছে মানুষকে আইন দিয়ে কোনোদিন পরিবর্তন করা যায় না। আইনের পাশাপাশি মানুষের মধ্যে সমাজে আপনাকে বৈষম্যহীনতা তৈরি করতে হয়। বৈষম্যহীনতা বলতে কি ধনী এবং গরিবের যে পার্থক্য সেটা কমাতে হয়। আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের সমাজ ব্যবস্থায় অল্প প্রতি গ্রামে ২, ৪, ৫ জন মানুষের পয়সা থাকতো। ২, ৪, ৫ জন মানুষের ভালো সুন্দর বাড়ি থাকতো, ঘর থাকতো। আর বাকি মানুষ কুঁড়েঘর, টিনের ঘরে বসবাস করত। ছেলেপেলেরা খেতে পেত না, স্কুলে যেতে খুব কষ্ট হতো। কিন্তু এখন কিন্তু বাংলাদেশে সেই অবস্থা নেই। মানুষের মধ্যে যে সমতাবোধ, এটা কিছু বিদেশে মানুষ যাওয়ার কারণে হয়েছে, কিছুটা সরকারের কর্মকাণ্ডের কারণে হয়েছে, কিছুটা গ্লোবালাইজেশন এর কারণে হয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ কিন্তু একটা সামাজিকভাবে একটা সুন্দর একটা সমাজের দিকে আস্তে, আস্তে যাচ্ছিল। ছেলেপেলেদের সবার হাতে মোবাইল আছে, স্কুলে যাচ্ছে, ভালো, ভালো জামাকাপড় পরছে, স্কুল ব্যাগ আছে, কারো হুন্ডা। এখন যে দেশে আমরা ছোটবেলায় সাইকেল চালাইতে পারিনি, সেই সাইকেলের দেশে আজকে যখন একটি সমাবেশ হয় কোনো একজন এমপির, মন্ত্রীর অথবা কোনো একজন চেয়ারম্যানের এখনো বা সমন্বয়কদের ৫০, ৬০, ৭০, ১০০ টা শুধু মোটরসাইকেল, যার দাম ১.৫ লাখ, ২ লাখ, ৩ লাখ পর্যন্ত আছে। তাহলে এই যে সমাজের এই যে পরিবর্তন, এই পরিবর্তন যারা চোখে দেখে না, আমরা দারিদ্র্যের গভীরতা গ্রামে আমরা দেখেছি। আজকে কিন্তু দারিদ্র্য আছে, অভাবও আছে। কিন্তু সেই অভাবের সেই গভীরতা, দারিদ্র্যের সেই গভীরতা নেই। স্কুলে যেতে কাপড়ের জন্য যেতে পারছে না। স্কুলে পয়সা দিতে পারছে না, ফি দিতে পারছে না। এইজন্য যেতে পারছে না। এরকম মানুষের সংখ্যা এখন হাতে গোনা ২-১ জন। তাহলে আপনি দেখেন বাংলাদেশ কিন্তু প্রগ্রেস করেছে সব দিকে। কিন্তু তারপরেও আমাদের এক শ্রেণীর মানুষ বলছে প্রগ্রেস করেনি। তারাই এই সমন্বয়কদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এখন এই সমন্বয়কেরা কোটি, কোটি টাকার মালিক হয়েছে ৭-৮ মাসে। তাদের চেহারা সুরত শুয়োরের মতো ফুলে গেছে। আপনারা দেখেন যে কদিন আগেও যাদেরকে বাতাসে ফেলে দিত, সেই মানুষ এখন কি রকমের সেন্ট মারে, কি রকমের জামা কাপড় পরে, কি রকমের গাড়িতে চড়ে, হেলিকপ্টার চড়ে। এই যে আলাদিনের জাদু চেরাগ। আপনি রাজনীতিবিদদেরকে সারা বছর গালি দিলেন। রাজনীতিবিদ ১৭ বছরে, ১৫ বছরে, ১০ বছরে যা পারেনি অর্জন করতে, কামাইতে টাকা, তারা কিন্তু ৬ মাসে টাকা রাখবে কোথায়? তাই বিয়ে করারও জরুরি হয়ে গেছে। বিয়ে তো সেই জন্য বলছি, আসুন বাংলাদেশকে এই জঙ্গি মুক্ত, এই এই সমন্বয়ক মুক্ত করে একটি সুন্দর দেশের দিকে যাই। তা না হলে বাংলাদেশটি সামাজিকভাবে ভেঙে যাবে, একটি গৃহযুদ্ধের দিকে যাবে। এটাকে যে কোনো মূল্যে রুখতে হবে। সবাইকে ধন্যবাদ।